হ্যালো ফ্রেন্ডস, রোশনাই এপিসোডে আমাদের আগামী পর্বে দেখানো হবে সুরঙ্গামার বিবাহবার্ষিকীতে নীলাদ্রির সারপ্রাইজ দেখে সুরঙ্গামা অজ্ঞান হয়ে গেল। আসলে কি সেই সারপ্রাইজ ছিল জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন। নীলাদ্রি সুরঙ্গামা অতীতের সকল ঘটনা সবার সামনে বলতে লাগলো। তার আগে একটা বিয়ে হয়েছিল, একটি মেয়ে সন্তানও আছে। নীলাদ্রির সাথে বিয়ে হয়েছিল, এখানে তার একটি মেয়ে সন্তান আছে। তার একটি নয়, দুইটি কন্যা সন্তান আছে। নীলাদ্রি সবার সামনে প্রশ্ন তুলল, একজন মহিলা কিভাবে দুইটা পুরুষের সংসার করতে পারে, কিভাবে দুইজন স্বামী থাকতে পারে তার। এরপর তিনি প্রমাণ করে দিলেন যে তার আগের যে সন্তান ছিল সেই সন্তান হচ্ছে রোশনাই, আর পরের যে সন্তান সেটা হচ্ছে গরিমা। রোশনাই ও গরিমা একই মায়ের দুই বোন। এই কথাগুলো শুনতে শুনতে হঠাৎ সুরঙ্গমা অজ্ঞান হয়ে যায়। সবাই তার মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরালেও তার আর করার কিছু থাকে না। সে শুধু সবকিছু শুনেই যায়, কিন্তু তার বলার কোনো ভাষাই নেই, কারণ সব ঘটনাই তো সত্যি। এদিকে রঞ্জন প্রসাদও তাকে সমর্থন করে সবার সামনে বলে দেয় নীলাদ্রি যে কথাগুলো বলেছে সব ঘটনাই সত্যি। আর রঞ্জন প্রসাদের বিবাহিত স্ত্রী হচ্ছে সুরঙ্গমা, তার মেয়ে রোশনাই। এই কথাটা শুনে আরণ্যক ছুটে যায় রোশনাইয়ের কাছে, ওকে ধরে বলে, রোশনাই, আমি জানি তুমি বেঁচে আছো, আমি জানতাম তুমি আমার কাছে আবার চলে আসবে। কিন্তু রোশনাই তাকে ছুতেও দেয় না, তার হাত সরিয়ে দেয় বারবার। আর আরণ্যকের পিছে পিছে ছুটে যায় গরিমা। গরিমা বলে, আরণ্যক, তুমি এটা কি করছো? আমি তোমার বিবাহিত স্ত্রী, রোশনাই ফিরে আসবে জন্য কি তুমি আবারও ওর পিছনে ছুটবে? এদিকে নীলাদ্রি জানিয়ে দিল সে আর সুরঙ্গমার সাথে থাকতে চায় না, কেননা সুরঙ্গমা অনেক ভয়ঙ্কর আর এই 25 বছরে অনেক অন্যায় অত্যাচার করে আসছে। নীলাদ্রিকে মারতে তার 2 মিনিটও সময় লাগবে না। এই কথা বলে নীলাদ্রি বলল, আজ থেকে সুরঙ্গমার সাথে আমার সব সম্পর্ক শেষ, আর আমি কাগজও পাঠিয়ে দিব। এই বলে নীলাদ্রি তার রুমের দিকে চলে যায়। আর রোশনাইও আরণ্যকের কোনো কথা না শুনে তার বাবার সাথে বাড়িতে চলে আসে। এরপরে ঘটনা জানতে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।